দ্য সলিউশনের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস, এবং আমরা কন্ডিশনাল সেন্টেন্স বিভিন্ন সময় করে এসেছি, এবং গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। এখানে কিছু এক্সারসাইজ রয়েছে, আমরা নিজেরা চেষ্টা করব। ইফ আই হ্যাড রিড দ্য বুক, আই এক্সপ্লেন দ্য সাবজেক্ট ম্যাটার। If I had a printer, I print the page. If I work hard, I shine in my life. If I had gone there, I gave the offers. If I bought the dress, I wear that. If he read properly, he got a good result in exam. এখানে দ্বিতীয় সেন্টেন্সে যে ভার্বগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কারেক্ট ফর্মে বসাতে হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট সেন্টেন্সের যে কন্ডিশনাল অবস্থাটি রয়েছে তার উপর ভিত্তি করে। কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের হয়ে থাকে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এবং কন্ডিশনাল সেন্টেন্স বলতে মূলত সেই ধরনের সেন্টেন্সকে বোঝায় যেটা শর্ত যুক্ত থাকে, যে সেন্টেন্স গুলোতে দুটি সেন্টেন্স শর্তের সাপেক্ষে হয়ে থাকে এবং ইফ যুক্ত হয়ে থাকে। এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো ফার্স্ট কন্ডিশনাল রুলসটি হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তার পরবর্তীতে সেন্টেন্সটি সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট হবে। এক্সাম্পল আমরা খেয়াল করি, ইফ হি কামস হিয়ার আই উইল গো দেয়ার। যদি সে এখানে আসে আমি সেখানে যাব। এখানে আমরা খেয়াল করবো ইফ এর পর প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং সেই কারণে দ্বিতীয় যে সেন্টেন্সটি সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, এবং পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড অথবা মাইট অথবা কুড প্লাস ভি ওয়ান অর্থ মূল ভার্বের যে বেস ফর্মটি রয়েছে সেটি। এক্সাম্পল আমরা যদি খেয়াল করি, ইফ আই গেইনড নলেজ, এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, অর্থাৎ এখানে টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাই সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী পরবর্তী সেন্টেন্সটি পাস্ট কন্ডিশনাল হবে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আই, কুড প্রসপার, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইন মাই লাইফ বাকি অংশ। থার্ড কন্ডিশনাল, ইফ প্রেজেন্ট পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্ডিশনাল, এবং পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অর কুড হ্যাভ অর মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে সেটি। এক্সাম্পলে যদি আমি লক্ষ্য করি, ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, প্রথম সেন্টেন্সটি রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে এবং সেজন্য কন্ডিশন অনুযায়ী সেকেন্ড সেন্টেন্সটি হবে পারফেক্ট কন্ডিশনাল অনুযায়ী। এবং পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার সাবজেক্ট মাইট হ্যাভ, উড হ্যাভ মাইট হ্যাভ থেকে এখানে মাইট হ্যাভ নেওয়া হয়েছে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবমিটের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবমিটেড এবং দিস শেষ অংশ। এখন যদি এই এক্সারসাইজটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা খেয়াল করব, ইফ আই হ্যাড রেড দ্য বুক, এখানে ইফ এর পর যে সেন্টেন্সটি রয়েছে সেটি রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, তাই পারফেক্ট কন্ডিশনাল হবে এবং সেজন্য অ্যান্সার হবে আই কুড হ্যাভ এক্সপ্লেইন দ্য সাবজেক্ট ম্যাটার। দুই নাম্বারটিতে খেয়াল করি, ইফ আই হ্যাড আ প্রিন্টার, ইফ এর পর যে সেন্টেন্সটি রয়েছে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই এখানে দ্বিতীয় যে সেন্টেন্সটি থাকবে সেটি আমরা পাস্ট কন্ডিশনাল দিয়ে করব এবং পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী আই উড প্রিন্ট দ্য পেজ। ইফ আই ওয়ার্ক হার্ড আই শাইন ইন মাই লাইফ, এখানে খেয়াল করি প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই পরবর্তী যে অংশটুকু সেটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব, তাই আই উইল শাইন ইন মাই লাইফ হয়েছে। ইফ আই হ্যাড গন দেয়ার আই গেভ দ্য অফার্স, এখানে ইফ এর পর সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে,
তাই পরবর্তী সেন্টেন্সটি পারফেক্ট কন্ডিশনালের রুলস অনুযায়ী I might have graved the offers. If I bought the dress, I wear that. এখানে if এর পর past indefinite tense রয়েছে, তাই পরবর্তীটি past conditional ভাবে করা হয়েছে could wear. If he reads properly, he got a good result in exam. এখানে if এর পর সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই পরবর্তী ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি ইউজ করা হয়েছে, তাই হি উইল কাট আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। তো সলিউশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।